বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে জৈব রসায়ন, যেটা প্রত্যেক শিক্ষার্থীর একটা ভীতির জায়গা থাকে। ক্লাসটি এমনইভাবে তৈরি করা হয়েছে যাতে ক্লাসটি করলে তোমার সকল ভীতি দূর হবে এবং পুরোপুরি বেসিক তৈরি করে দেওয়া হবে, অর্থাৎ একটা বেসিক লেভেলের ক্লাস বলতে পারো, যেটা অ্যাডমিশন এবং একাডেমিক উভয় ক্ষেত্রে তোমার জন্য অনেক হেল্পফুল হবে। তাই ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখবে। চলো আমরা শুরু করি। প্রথমে যদি আমরা কেউ জৈব রসায়ন পড়ে থাকি, তবে যে বিষয়গুলো আমরা যে সকলেরই জানা সেটা হচ্ছে আমরা তিনটা টার্ম জানি। একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন, আর একটা হচ্ছে অ্যালকাইন। চলো আমরা দেখি সেগুলো। প্রথমে আমরা জানবো অ্যালকেন। প্রথমে আমরা কি জানবো? অ্যালকেন। এই অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারণ করি, যদি অ্যালকেন থেকে কী করি, একটা হাইড্রোজেন অপসারণ করি, একটা হাইড্রোজেন বিয়োগ করে দিই, তবে যেটা আমরা পাই সেটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক। কী মূলক? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, ঠিক আছে। তো আমরা জানি অ্যালকেনের সংকেত কি? অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2। এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে দাও। যদি একটা হাইড্রোজেন অপসারণ করে দিই তাহলে কি পাওয়া যায়? পাওয়া যাবে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক তাহলে কী হবে? একটা হাইড্রোজেন সরায় দাও, তাহলে CnH2n+1+2 ছিল একটা হাইড্রোজেন অপসারণ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার অ্যালকাইল মূলক। চলো কিছু আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার হয়। দেখো CH4 এটা একটা কি? অ্যালকাইল মূলক। এটা একটা কি? অ্যালকেন। এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন অপসারণ করি, একটা হাইড্রোজেন ছড়াই দিই, তাহলে কী হবে? যেটা পাওয়া যাবে সেটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক। একে আমরা বলে থাকি মিথাইল মূলক। তারপরে দেখো যদি 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন থেকে আমরা একটা হাইড্রোজেন অপসারণ করি, যদি একটা হাইড্রোজেন অপসারণ করি, তবে যেটা পাওয়া যাবে, তাহলে একটা হাইড্রোজেন অপসারণ করে দাও, CH3CH2। এটা আমরা পালাম। এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক। বা তুমি যে কোনো একটা কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করতে পারো। তুমি এই কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করতে পারো, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করতে পারো। আবার আর খেয়াল করো, 3 কার্বন বিশিষ্ট দেখো CH3CH2CH3, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে দাও। তোমার যে কোনো ইচ্ছা এই 3টা কার্বনের মধ্য থেকে যে কার্বন ইচ্ছা সেখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করতে পারো। যদি আমি এই কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলাম, তাহলে কী হবে? CH3CH2CH2। CH2 এটা হচ্ছে আমাদের একটা কি? অ্যালকাইল মূলক। আবার তুমি এটাও লিখতে পারো। কি লিখতে পারো? এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করতে পারো, CH3, এখান থেকে CH3। ঠিক আছে, এখানে একটা কি দাগ দিয়ে দাও, তাহলে এটা কি হয়ে গেল? এটা একটা অ্যালকাইল মূলক হয়ে গেল। দুটা কি একটা অ্যালকাইল মূলক। সবসময় মনে রাখবে। আবার আরেকটা দেখো, CH3 নিও, যেটাকে বলা হয় CH3 চার হাতে 4টা কি আছে? মিথাইল মূলক আছে। তো এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে দাও। তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে অপসারণ করতে পারো, যে কোনো একটা কার্বন থেকে অপসারণ করে দাও, তাহলে কি হবে? CH3 যে কোনো একটা কার্বন থেকে অপসারণ করো, CH2। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি? অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলক সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, অপসারণ করে দিলাম, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক সম্পর্কে আমরা জানলাম।
তো সবসময় মনে রাখবা যে অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, সবসময় ইলেকট্রন দান করে। অ্যালকাইল মূলকের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন দান করে, যে এটাকে আমরা প্রকাশ করি এই অ্যালকাইল, এরা হচ্ছে মূলক, এরা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, এরা সবসময় ইলেকট্রন দান করবে, ইলেকট্রন দাতা গ্রুপ। ঠিক আছে, এটা হচ্ছে কি ইলেকট্রন দাতা গ্রুপ। মনে করে একটা কার্বনের চেন আছে, অ্যালকাইল মূলকের যত মানে চেনটা বড় হবে তত তার কী হবে, তার ইলেকট্রন দানের প্রবণতা তত বেশি হবে, অর্থাৎ যত অ্যালকাইল মূলক থাকবে তত তার ইলেকট্রন দানের প্রবণতা বেশি হবে। যেমন CH3 এর চেয়ে অ্যালকাইল মূলক চেন বড় কার, CH3 CH2 এর বড়, এর তাহলে ইলেকট্রন দানের প্রবণতা বেশি। তারপরে দেখো এটা CH3 CH2 CH2 এটা আরও বেশি, তাহলে ইলেকট্রন দানের প্রবণতা আরও বেশি। বোঝা গেল? চলো আমরা নেক্সটে শুরু করি। এবার আমরা অ্যালকেন থেকে অ্যালকাইল মূলক ক্লিয়ার। এবার আমরা জানবো অ্যালকিন থেকে অ্যালকানাইল মূলক। অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় অ্যালকানাইল মূলক। দেখো তাহলে আমরা অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে, অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন অপসারে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে অ্যালকিনাইল মূলক। তার নাম কি? তার নাম হচ্ছে অ্যালকিনাইল মূলক। তো দেখো অ্যালকিনের আমরা সংকেত কী জানি, CnH2n। এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে দাও, যদি অপসারণ করে দিই তাহলে কী হবে, CnH2n-1। ঠিক আছে, চলো দেখি, আমরা সবাই জানি 2 কার্বন বিশিষ্ট ইথিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে দাও, তবে যেটা পাওয়া যাবে সেটা ইথানাইল। ঠিক আছে, ইথানাইল একটা হাইড্রোজেন অপসারণ করে দাও, দিলাম, তাহলে এর নাম কি? এটার নাম হচ্ছে ইথিনাইল। কি? ইথিনাইল। ইথিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে ইথিনাইল, যেটা হচ্ছে অ্যালকানাইল মূলক। ইথিনাইল, বা যাকে আমরা ভিনাইলও বলতে পারি। অনেক সময় আসে না যে ভিনাইলের সংকেত কি, এটাকে আমরা ভিনাইলও বলতে পারি। অনেক সময় আসে তোমার ভিনাইল ক্লোরাইডের সংকেত কি, দেখো এটা হচ্ছে আমার ভিনাইল মূলক, এর সঙ্গে একটা ক্লোরিন যোগ করে দাও, তাহলে হয়ে গেল ভিনাইল মূলক। তাহলে এটা হচ্ছে আমার CH2 ডবল বন্ড CHCl, তাহলে এর নাম হয়ে গেল ভিনাইল ক্লোরাইড। এটার নাম কি? এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটার নাম কি? এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। বুঝছো? আচ্ছা, তাহলে দেখো আরও খেয়াল করো যে CH2 ডবল বন্ড CH3 এটা কি? প্রোপিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে দাও, যে কোনো কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করতে পারো। ঠিক আছে, আমি মনে করো প্রথমে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলাম, তাহলে এখানে কী থাকবে? CH2 ডবল বন্ড CH2। ঠিক আছে, এটা একটা আমরা অপসারণ করো, তাহলে এটার নাম হয়ে যায় অ্যালাইল মূলক। ঠিক আছে, এটার নাম কি? অ্যালাইল মূলক। এটার নাম হচ্ছে অ্যালাইল মূলক। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালাইল মূলক। ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যালাইল মূলক। আচ্ছা, এটার নাম কি? অ্যালাইল মূলক। ঠিক আছে, তোমার অনেক সময় আসতে পারে পরীক্ষায়, বা প্রোপানাইল মূলক। এটার নাম কি? প্রোপানাইল মূলক। এটা তুমি অনেকভাবে লিখতে পারো। আমি এই কার্বন থেকে, এবার এই কার্বন থেকে করি একটা হাইড্রোজেন অপসারণ, CH2 ডবল বন্ড CHটা কেটে দাও, একটা হাইড্রোজেন অপসারণ করলাম, তাহলে এখানে গেল CH3। তাহলে এটাও একটা প্রোপানাইল মূলক। তারপর তুমি এই কার্বন থেকে করতে পারো, CH ডবল বন্ড CH3। এই তিনটার নামই হচ্ছে প্রোপানাইল মূলক। কী মূলক? প্রোপিনাইল মূলক। ঠিক আছে, প্রোপিনাইল মূলক। কী মূলক? প্রোপিনাইল মূলক। ঠিক আছে, আচ্ছা
এই যে আমরা প্রথমটাকে অ্যালাইল মূলক বলতে পারি, অনেক সময় পরীক্ষা আসে যে অ্যালাইল ক্লোরাইডের সংকেত কী, তাহলে অ্যালাইল মূলকের সঙ্গে একটা ক্লোরাইন যোগ করে দেবে। দেখো অ্যালাইল CH2 ডবল বন্ড CH2 এর সঙ্গে একটা ক্লোরিন যোগ করো, তাহলে কী হয়ে গেল? এটার নাম গেল অ্যালাইল ক্লোরাইড। কঠিন বলো তো, এটাকে কঠিন? অ্যালাইল ক্লোরাইড কি সহজ না? দুনিয়ার সহজ, ঠিক না? অ্যালাইল ক্লোরাইড, ঠিক আছে। এবার আমরা যেটা জানবো সেটা সম্পর্কে জানবো। আমরা এবার জানবো অ্যালকাইন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে অ্যালকানাইল মূলক, ঠিক আছে। অ্যালকাইন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে অ্যালকানাইল মূলক, বুঝছো? তাহলে এটার নাম হচ্ছে অ্যালকানাইল মূলক। আচ্ছা, অ্যালকাইনের সংকেত কি বলো তো? CnH2n-2। এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে দাও, একটা হাইড্রোজেন অপসারণ, তাহলে কি হয়ে যায়? CnH2n-3, ঠিক আছে। তো দেখো অ্যাসিটিলিন সংকেত কি? CH ট্রিপল বন্ড CH, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে দাও, দিলাম হাইড্রোজেন অপসারণ করে, তাহলে কি থাকে দেখো তো? সহজ না? দুনিয়ার সহজ, ঠিক আছে, এটা থাকে। আচ্ছা বুঝছো? এটা ক্লিয়ার? অ্যালকাইন এবং অ্যালকিন থেকে অ্যালকিনাইল মূলক, তারপরে অ্যালকিন থেকে অ্যালকিনাইল মূলক এবং অ্যালকাইন থেকে অ্যালকানাইল মূলক, যেটা শেখালাম সেটা ক্লিয়ার। তোমার সে মূলকটা তৈরি করতে পারলেই ক্লিয়ার। আর সবসময় জানবা যে মিথাইল মূলক বা যে মূলকটা, ওই মূলকটার সময় ইলেকট্রন দান করে, আর ওই মূলকের সংখ্যা অর্থাৎ চেন যত বড় হবে তত কি তার ইলেকট্রন দানের প্রবণতা তত বেশি হবে। এবার আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটার নাম হচ্ছে ডিগ্রি। সেটার নাম কি? ডিগ্রি। সেটার নাম হচ্ছে ডিগ্রি। আচ্ছা, এই যে আমরা আগে মূলকটা শিখলাম কি কারণে, বুঝছো? যে মনে করে একটা কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত, সেই কার্বনের সাথে যে কটা অ্যালকাইল মূলক আছে সেটা হচ্ছে তার ডিগ্রি। কার্যকরী মূলক, একটা কার্যকরী মূলক তো চেনো, শেখাবো ইনশাল্লাহ সবাই। কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত, বুঝছো? কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত, কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনের ঠিক আছে, ওই কার্বনের সাথে তোমার যে কয়টা এই অ্যালকাইল মূলক আছে, কি আছে? অ্যালকাইল মূলক। এই যে আমরা বললাম না, অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। কেন শিখলাম? কেন লাগবে? বেসিক। যে কয়টা অ্যালকাইল মূলক আছে তার ডিগ্রি হচ্ছে যে কয়টা অ্যালকাইল মূলক আছে, তার ডিগ্রি তত, ঠিক আছে। এটা মনে রাখবো যে কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে, সেই কার্বনে যে কয়টা কি আছে অ্যালকাইল মূলক আছে তার ডিগ্রি তত। দেখো তো আর ওএস, এটা কয় ডিগ্রি বলো তো? তারপর আর CHO, এটা কয় ডিগ্রি বলো তো? আর NH2, এটা কয় ডিগ্রি বলো তো? তারপরে আর CH2R, এটা কয় ডিগ্রি বলো? এটা অ্যালকাইল মূলক। এখানে যে কার্বন আছে সে কার্বনের সঙ্গে তিনটায় যুক্ত হতে পারে। এটা 1 ডিগ্রিও হতে পারে, এটা 2 ডিগ্রিও হতে পারে, এটা 3 ডিগ্রিও হতে পারে। সেম এটা হচ্ছে একটা মূলক, এখানে যুক্ত আছে। এটা 1 ডিগ্রিও যুক্ত হতে পারে, 2 ডিগ্রি যুক্ত হতে পারে, 3 ডিগ্রিও যুক্ত হতে পারে। এটা কি 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রিও হতে পারে অ্যালকাইল মূলকটা। কিন্তু এইটাই 1 ডিগ্রি। দেখো অ্যামিন একটা অ্যালকাইল মূলক, অ্যামিনের সঙ্গে একটা অ্যালকাইল আছে আর 3টা হাতের, ঠিক না? এটা 3টা হাত,
এর দিকে 4টা হাত, এখানে 2টা যুক্ত আছে হাইড্রোজেন আর একটা অ্যালকাইল আছে, এই জন্য এটা হচ্ছে 1 ডিগ্রি, আর এটা কোনো ডিগ্রি হবে না, কারণ কি এর কোনো কার্যকরী মূলকই নেই। চলো তো আমরা এবার ক্লিয়ার হই আরও ডিটেল, বুঝছো? এটা দেখালাম, আরেকবার বলি, দেখা যায়নি হয়তো। GROS RCHO RNH2, এটা কয় ডিগ্রি? এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হতে পারে, এটাও 3 ডিগ্রি হতে পারে, এটা কি 1 ডিগ্রি। চলো কীভাবে 1 ডিগ্রি 3 ডিগ্রি হতে পারে দেখাচ্ছি। আচ্ছা দেখো তো, CH3 CH2OH, এটা কয় ডিগ্রি বলো তো? বলেছি অ্যালকাইল মূলকের সঙ্গে যে কয়, বলেছি কার্যকারী মূলকের সঙ্গে যে কয়টি অ্যালকাইল মূলক থাকবে সেটা হচ্ছে তার কি বলো, সেটা হচ্ছে তার ডিগ্রি। দেখো তো, এই কার্বনটা OH অ্যালকোহলীয় কার্যকারী মূলক, এই কার্বনের সাথে কয়টা যুক্ত আছে অ্যালকাইল মূলক? একটা, তাই ডিগ্রি কত? 1 ডিগ্রি। বুঝছো? বললাম কার্যকারী মূলকে যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনের সাথে যে কয়টা অ্যালকাইল মূলক যুক্ত সেটা হচ্ছে তার কি ডিগ্রি। এই কার্বনটা এই অ্যালকোহলীয় কার্যকারী মূলকের সাথে যুক্ত আছে, এবং এই কার্বনের সাথে দেখো একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, তাই এই ডিগ্রি হচ্ছে 1। চলো আবার দেখি, CHOH CH3 দেখো এখানে, দেখো এই কার্বনের সঙ্গে 2টা অ্যালকাইল মূলক আছে, তাই ডিগ্রি হচ্ছে 2। আবার দেখো CH3OH, দেখো অ্যালকোহল মূলক যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনের 3টা, যে 1 2 3টা কি অ্যালকাইল মূলক আছে, তাহলে এর ডিগ্রি কত? 3 ডিগ্রি। বুঝছো? তা যে কার্বনে কার্যকারী মূলক যুক্ত সেই কার্বনের সাথে যে কয়টা অ্যালকাইল মূলক থাকবে ডিগ্রি হচ্ছে তত। ঠিক আছে, আজকে এই পর্যন্তই শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে এর পরের থেকে আমরা শিখব সম্পৃক্ত অসম্পৃক্ত বিভিন্ন সমযোজী বন্টনের বিভাজন, যেগুলো শিখবো এই বেসিকগুলো তোমরা মনে রাখবা। এই যে ডিগ্রি থেকে কিন্তু একটা এমসিকিউ ভার্সিটি বলো, একাডেমি বলো, সব জায়গায় এসেই থাকে। তো এই ক্লাসটা দেখার জন্য অনুরোধ করলো, যেহেতু এটা নতুন চ্যানেল, এই চ্যানেলকে সামনে এগিয়ে রাখার জন্য সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।